অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। ভবিষ্যতে যারা শিক্ষকতার পেশার সাথে যুক্ত হতে চাইছেন, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রয়োজন বোধ হলে শেষ পর্যন্ত দেখতে পারেন। ভিডিওটির মূল অংশে যাওয়া যাক, মূল আলোচনায়। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা অপেক্ষায় রয়েছেন কবে তাদের ইন্টারভিউয়ের জন্য ডাক আসে সেই জন্য। আবার 2023-এর টেট পরীক্ষার্থীরা অপেক্ষায় রয়েছেন কবে তাদের রেজাল্ট ফল প্রকাশ হয় সেই জন্য। যে সমস্ত চাকরি প্রার্থীরা সদ্য ডিএলএড পাশ করেছেন, আবার যারা এখনো অবধি কোনো টেটে সফল হতে পারেননি কিন্তু লাগাতার প্রস্তুতি নিয়ে যাচ্ছেন টেটের, তারা অপেক্ষা করে আছেন 2024-এর নতুন করে টেট পরীক্ষার নোটিফিকেশন কবে প্রকাশ হয়। তবে কি ওবিসি মামলার জন্য এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া বলা যায় ঝুলে আছে? বোর্ড সভাপতি কিছুদিন আগে বলেছিলেন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বোর্ড চিন্তা ভাবনা করছে এবং প্রচণ্ড সদর্থক ভূমিকায় রয়েছে, এবং প্রতি বছর টেট হওয়ার যে কথা সেই মোতাবেক এই সময়ে এত কিছু আটকে আছে যে নতুন টেটের নোটিফিকেশন এখনো প্রকাশ হয়নি। তবে এই ব্যাপারে ব্যক্তিগতভাবে আশা করছি যে এই বছরের শেষের দিকে হয়তো প্রাথমিক টেট 2024-এর বিজ্ঞপ্তি আসলেও আসতে পারে। যদি আসে, যদি তাই হয়, তবে আবেদন প্রক্রিয়া হয়তো 2025-এর প্রথম দিকেই শুরু হতে পারে, আর পরীক্ষা সহ যাবতীয় প্রক্রিয়া 2025 সালেই হয়তো শেষ হওয়ার সম্ভাবনা থাকছে। তবে যতক্ষণ না অবধি বোর্ড এই ব্যাপারে, পর্ষদ এই ব্যাপারে নোটিফিকেশন দিয়ে কিছু জানাচ্ছে, সরকারিভাবে কোনো তথ্য আসছে, পরিষ্কারভাবে কিছু বলা যাচ্ছে না। সবটাই অপেক্ষা করতে হবে। তবে প্রস্তুতি জারি রাখতে হবে। কোনোভাবেই হাল ছেড়ে দেওয়া ঠিক হবে না ঠিক এই সময়ে এসে দাঁড়িয়ে। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সামনে বেশ কয়েকটি ইস্যু আছে। তবে ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য সকলে পুরো দমে প্রস্তুতি নিতে থাকতেই পারেন প্রস্তুতি নিতে। ট্রেনিং সার্টিফিকেট নিয়ে যে মামলা চলছে সেটি দ্রুত নিষ্পত্তি হওয়ার আশা করা যেতে পারে। যে সকল পরীক্ষার্থী 2022 টেটের আবেদনের সময় বিএড ও ডিএলএড উভয় ডিগ্রি থাকা সত্ত্বেও কোনো কারণে বিএড ডিগ্রি যুক্ত করে আবেদন করেছিলেন, তাদের যেহেতু দুটো ডিগ্রি পরীক্ষার আগে সম্পন্ন হয়েছে, তারা হয়তো সুযোগ পেলেও পেতে পারেন। তবে যারা টেট পাস করার পর ডিএলএডে ভর্তি হয়েছেন তাদের বিষয়টি কিছুটা আলাদা। কিন্তু যারা দুটো ডিগ্রি এই টেটে আবেদন করার আগে সম্পন্ন করেছেন, তাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ দিক বলা যেতে পারে। যেহেতু বিষয়টি বিচারাধীন, মামলা রয়েছে, সেহেতু কোর্টের জাজমেন্ট কি আসে সেই জন্য অপেক্ষা করতে হবে। এই নিয়ে বিশেষ কিছু বলা ঠিক হবে না, কারণ আইনি পর্যালোচনায় যে বিষয়টি উঠে আসবে সেই বিষয় নিয়েই পর্ষদ আগামীতে নিয়োগ প্রক্রিয়ায় সচেষ্ট হবেন। তবে ডিএলএড টেট পাস চাকরি প্রার্থীরা অবশ্য, যারা ডিএলএড রয়েছেন, টেট পাস করেছেন, সেই সমস্ত চাকরি প্রার্থীরা অবশ্য সমস্ত কেসে যথেষ্ট নজর রেখে চলেছেন। ঐক্যমঞ্চ, অ্যাসোসিয়েশন, তারা কিন্তু যথেষ্টভাবে কাজ করে চলেছিলেন, শুধুমাত্র নিজেদের জন্য নয়। আগামীতে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া হবে সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়াতে, প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াতে যাতে শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিতরাই সুযোগ পায় এবং ডিএলএড প্রশিক্ষিতদেরই শুধুমাত্র এই প্রাথমিক নিয়োগে অবস্থান জারি থাকে, কোনোরূপ কোনো সমস্যা না হয়, তার জন্য কিন্তু তারা লাগাতারভাবে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন আইনি অবস্থানে কিন্তু যুক্ত হয়েছেন। 2014 প্রাথমিক টেটে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ক্ষেত্রে এই সার্টিফিকেট ইস্যুর বিষয়টি কিছুটা আলাদা থাকে বা রয়েছে, যারা এখনও চাকরি পায়নি তাদের ক্ষেত্রে একটু আলাদা। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের আপার নিয়োগ নিয়েই শুধুমাত্র ভালো খবর, যদিও ভালো খবর আসতেও সময় লেগেছে বেশ কয়েক বছর। আগামী এসএলএসটি নবম, দশম ও একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগ নিয়ে অফিসিয়ালি কোনো তথ্য আপাতত নেই। পিএসসির স্কুল ইন্সপেক্টর পরীক্ষা নিয়েও সাম্প্রতিক কোনো তথ্য নেই। তবে এই পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা আছে। আশা করা যায় প্রায় 200-300-এর কাছাকাছি, 200 বা 300-এর কাছাকাছি শূন্যপদ আসতে পারে এই পিএসসি
যে এসআই সাব ইন্সপেক্টর স্কুলের সেই নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক টেট 2022 উত্তীর্ণ চাকরি প্রার্থীরা অবশ্য এই নিয়ে বিশেষ কিছু কর্মসূচি রাখছেন আগামী মাসেই। তাদের বিশেষ কিছু কর্মসূচি বিভিন্ন গ্রুপে সোশ্যাল মিডিয়াতে নজরে পড়ছে। তারা প্রচণ্ডভাবে অ্যাক্টিভ রয়েছেন তাদের ইন্টারভিউ প্রক্রিয়াকে সচল করবার জন্য, খুব দ্রুততার সাথে করবার জন্য। তারা কিন্তু আবেদন, নিবেদন, অনুরোধ, ডেপুটেশন সমস্ত প্রক্রিয়াতেই তাদের অবস্থান জারি রাখছেন। তাদের সমস্ত গ্রুপে সে নিয়ে আলোচনাও চলছে। 2017 সালের গ্রুপ যেভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের সমস্ত ইস্যুতে, ব্যক্তিগতভাবে মনে হয় 2022-এর ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইয়ে নামা উচিত বা আইনি অবস্থানে পর্যালোচনায় মামলায় যুক্ত হওয়া উচিত। তবে শান্তিপূর্ণ অবস্থান জারি রেখে অনুরোধ করা উচিত প্রয়োজনীয় সমস্ত স্থানে। আগামী এসএলএসটি হওয়ার প্রয়োজনীয়তাও রয়েছে। প্রতি বছর কর্মরত শিক্ষকদের মধ্যে যারা অবসর নিচ্ছেন সেই শূন্য পদেও ভ্যাকেন্সি আপডেট হয়ে শূন্য পদ আসার অপেক্ষা মাত্র। প্রতি বছর বা 2 বছর অন্তর পরীক্ষা হলে পরীক্ষার্থীদের মধ্যে প্রস্তুতির ধারাবাহিকতা অনেক ভালো থাকে। শিক্ষক নিয়োগের প্রায় সমস্ত ক্ষেত্রে যেভাবে মামলা হচ্ছে, আইনি জটিলতা সামনে আসছে, সেই জন্য হয়তো সবটাই থমকে যাচ্ছে, বিলম্ব হচ্ছে, কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। কিন্তু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে অবশ্যই নিয়োগ প্রক্রিয়া জারি রাখা প্রয়োজন। বলা ভালো, আরও স্বচ্ছ সতর্কভাবে নিয়োগ প্রক্রিয়ায় জারি রাখা অত্যন্ত প্রয়োজন রয়েছে। প্রাথমিকে তাও ধারাবাহিকভাবে নিয়োগ প্রক্রিয়া জারি আছে বলা যায়। 2014 টেটের 16,500 নিয়োগের পর থেকেই প্রাথমিকে নিয়োগ হালকা ছন্দে চলছে বলা যায়। এবং 2014 টেটের যে নিয়োগ 2017-17 পরে 2021, তারপরে ধারাবাহিকভাবে কিন্তু কিছু না কিছু নিয়োগ হচ্ছে প্রাথমিক শিক্ষক পদে, হালকা ছন্দে চলছে। সরকারি বিদ্যালয়ে শিক্ষকতার স্বপ্ন যারা দেখছেন তাদের জন্য বলবো, তারা কেবলমাত্র পশ্চিমবঙ্গের বিদ্যালয়ে চাকরি করব এই ধারা বা চিন্তা থেকে বের হলে একটু ভালো হয় তাদের ভবিষ্যতের জন্য, পেশাগত ভবিষ্যতের জন্য। দিনের পর দিন প্রতিযোগিতাও বাড়ছে, কমছে তো না। সুতরাং অন্য রাজ্যের নিয়োগ যেখানে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, যে নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করলে আপনার খুব একটা অসুবিধা হবে না। পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলিতে প্রাথমিক, উচ্চ প্রাথমিক বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক নিয়োগের যে নোটিফিকেশন আসছে, সেন্ট্রালি বিভিন্ন শিক্ষক নিয়োগের যে নোটিফিকেশন আসছে, সেখানেও কিন্তু আপনাদের অংশগ্রহণ করবার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেখানেও আপনারা অংশগ্রহণ করতে পারেন। এমন নয় যে রাজ্যের শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করব আর অন্য কোনো রাজ্যের শিক্ষক নিয়োগে আমরা অংশগ্রহণ করতেই পারবো না, এমন তো নয়। বিহার, অসম, ত্রিপুরা এছাড়াও নবোদয় ও কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রক্রিয়াতেও অংশ নিতেই পারেন আপনি। প্রস্তুতির ব্যাপারে খুব বেশি সিলেবাস ভিত্তিক ফারাক কি আছে তাও কিন্তু নয়। দু একটি বিষয় কিন্তু ফারাক রয়েছে, বিশেষ কিছু ক্ষেত্রেও ফারাক থাকছে। সেন্ট্রাল টেটের প্রস্তুতি নিতে পারেন। শিক্ষা ও শিক্ষক নিয়োগের বিভিন্ন মামলা সংক্রান্ত আপডেট পেতে ও শিক্ষক নিয়োগের প্রস্তুতি বিষয়ক আলোচনায় অংশ নিতে চাইলে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। আপনার মনে হলে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন, ভিডিও সবার আগে আপনার কাছে যাবে আমরা চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে। অবশ্যই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও সক্রিয় হোক, সচল হোক এবং খুব দ্রুততার সঙ্গে সমস্ত কিছু নিষ্পত্তি হোক, এই আশাই করব। এবং বলা যায় যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে আরও বেশি সক্রিয় করে তুলতে হবে, আরও বেশি বেসরকারি বিদ্যালয় যেগুলি চলছে পাশাপাশি সরকারি বিদ্যালয়েরই যে পরিকাঠামোগত অবস্থান তা পরিবর্তন করতে বিদ্যালয়ের ভেতরে থেকে যদি কেউ পেরে থাকে তার শিক্ষকরা সেই প্রক্রিয়া জারি থাকুক। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।